তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি নৃবিজ্ঞান পড়ে কেউ বেকার থাকবে না। এবং আমি যারা তরুণ প্রজন্মের যারা নৃবিজ্ঞানী হতে যাচ্ছেন, আপনারা যারা ভর্তি হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ভর্তি হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি যে আপনারা, এইটা কোনো রকেট সায়েন্স নয়। সবাইকে শুভেচ্ছা জানাই। আমার জন্মদিন উপলক্ষে আমি ভেবেছিলাম যে কিছু একটা পাবলিশ করব, কিন্তু সেটা তো আর হলো না। ছোট্ট করে একটা দুইটা কথা বলি, কারণ আমি গত 30 বছর ধরে তো পড়াচ্ছি, তার আগে আরও 7-8 বছর ধরে পড়েছি। আমি এটাই বলতে চাই যে যারা নতুন প্রজন্মের অ্যানথ্রোপোলজি পড়তে আসছে এখন, আমি জানি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে এবং প্রথমেই তারা নৃবিজ্ঞান নিয়ে একটা বিরাট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। আমি জাস্ট একটা দুইটা কথা বলি যে আমি নিজে তো একসময় একই অবস্থার মধ্যে দিয়ে ঢুকেছি। আমার কোনো ধারণা ছিল না নৃবিজ্ঞান সম্পর্কে, কিন্তু পরে পড়তে পড়তে আমার একটা ধারণা হয়েছে এবং আমি মনে করি কেউ যদি সত্যিকার অর্থে অ্যানথ্রোপোলজিটাকে সিরিয়াসলি পড়ে, তাহলে সে জীবনে খুব একটা ঠকবে না। এবং চাকরি বাকরির ব্যাপারে সবাই ভাবে যে কিছু একটা কাজ পাওয়া যাবে না, কিন্তু আমি এটা বলতে পারি যে কেউ যদি সিরিয়াসলি একটু পড়ে নৃবিজ্ঞান, তাহলে তার কাজেরও কোনো অসুবিধা হবে না। এবং এখানে সবচেয়ে বড় বিষয় দুটো, একটা হচ্ছে যে নৃবিজ্ঞানের বিষয়গুলিকে একটু আত্মস্থ করা, মানে এটা লেন্সটা বোঝা এবং এটা আসলে কি বলতে চায় সেই জিনিসটাকে একটু ধরতে চাওয়া। আরেকটা হচ্ছে একটা পর্যায়ে এসে কিছু অ্যাপ্লিকেশন শেখা, একটু স্কিল তৈরি করা, যেগুলিকে আমরা অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বলি। কাজে কর্মে সেগুলি কাজে লাগে। সুতরাং এই দুটার যদি কম্বিনেশন হয়, তার যদি একটা থিওরিটিক্যাল ফাউন্ডেশনটা স্ট্রং হয় এবং তারপরে তার কিছু অ্যাপ্লাইড স্কিল তৈরি হয়, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি নৃবিজ্ঞান পড়ে কেউ বেকার থাকবে না। এবং আমি যারা তরুণ প্রজন্মের যারা নৃবিজ্ঞানী হতে যাচ্ছেন, আপনারা যারা ভর্তি হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং ভর্তি হতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি যে আপনারা, এইটা কোনো রকেট সায়েন্স নয়। এইটা যদি একটু সিরিয়াসলি কেউ একটু পড়ার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে এবং এটার অন্তর্দৃষ্টিটা, এটা যে ইন্ট্রোস্পেকশনটা, এটার যে একটা, যেটাকে আমরা, এটা অ্যানথ্রোপোলজিতে আমরা এটাকে বলি হচ্ছে আপনার এমিক অ্যাপ্রোচ, যে মানে একটা ভিতরের দৃষ্টি, সেই দৃষ্টিটা যদি উন্মোচিত হয়, তাহলে আমি মনে করি যে অ্যানথ্রোপোলজি পড়ে কেউ ঠকবে না। তো আমার এই জন্মদিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই, বিশেষ করে তরুণ প্রজন্মের নতুন শিক্ষার্থী যারা নৃবিজ্ঞান পড়তে যাচ্ছে, তাদেরকে এই কথাটা বলাই ছিল আমার এই আজকের এই ছোট্ট এই ভিডিও ক্লিপটার উদ্দেশ্য। সুতরাং আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের শুভ এবং মঙ্গল কামনা করি।